আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল 6টায় কাউকে না জানিয়ে আমার মায়ের বাড়ির গেটে এসে যখন ঢুকলাম, আমার আব্বা প্রথমে বলে উঠলেন, এত সকালে জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছিস নাকি? তাহলে ঢুকবি না। আমার নির্ঘুম রাতের ক্লান্ত শরীর, বুকে জমা কষ্ট, কোথায় মার বুকে আশ্রে পড়ব, কিন্তু বাবার এমন প্রশ্ন ছুড়ে দেওয়ায় থমকে গেলাম। মা ছুটে আসলো ভেতর থেকে, খুন্তি হাতে রুটি সেঁকছিল। আমাকে দেখে প্রথমেই চওড়া হাসি দিয়ে পা বাড়াতেই আমার আব্বা হুঙ্কার দিয়ে বলে উঠল, মেয়ে বাপের বাড়ি আসবে ভালো কথা, ওকে বলে দিও ঝগড়া ঝামেলা করে বাপের বাড়ি আসলে কোনো জায়গা হবে না। মা ছুটে এসে আমাকে ধরলো। আমার হাতে পায়ে কাঁপুনি শুরু হয়ে গেল মায়ের স্পর্শ পেয়ে। মা উৎকণ্ঠা নিয়ে বলে, কিরে মা, জ্বর নাকি তোর? আয় ভেতরে আয়। আমার আব্বা বললেন, মেয়েকে একদম প্রশ্রয় দেবে না, ঝগড়া ঝামেলা হবে তা নিয়ে ভোর রাতে বাবার বাড়ি এসে বিচার বসানোর মতো বাবা আমি নয়। এতে মেয়ের সংসার টিকবে না। মা বাবাকে বললেন, তুমি এখন চুপ করো, নিশ্চয় কিছু হয়েছে, আমি পরে বুঝে পাঠিয়ে দিব। মায়ের কথা শুনে খাবার গলায় আটকে গেল। কেউ একবারের জন্য জানতে চাইলো না কি হয়েছে, কেন এসেছি 2 বছরের ঘুমন্ত বাচ্চা ফেলে। আমরা 4 ভাই বোনের মধ্যে আমি ছোট। ছোটবেলা থেকে বড় অভিমানী আর আত্মসম্মান বোধ ছিল আমার। কেউ যদি একবার কোনো কিছুতে না করত, মুখ কালো করত, সে জিনিস বা ব্যক্তিটির দিকে ফিরেও তাকাতাম না। বন্ধু মহলে তাই আমাকে অহংকারী নাম দেওয়া হয়েছিল। নিজের অনিচ্ছা সত্ত্বেও বাবার পছন্দের এক সুপাত্রের সাথে বিয়ে হলো। বিয়ের 2 দিনের মাথায় বুঝে গিয়েছিলাম, এদের কোনো জিনিসের অভাব না থাকলেও ঘরে মেয়েদের প্রতি সম্মান দেখানোর মনোভাবের বড্ড অভাব। স্বামী কথায় কথায় বাপের বাড়ি নিয়ে কথা শোনায়। শাশুড়ি মায়ের মনে জায়গা পায়নি হাজার চেষ্টার পরেও। কখনো লিমিট ক্রস না করলেও সারাক্ষণ ঝগড়া ঝামেলা। এক সময় আমি ক্লান্ত হয়ে পড়ি। আমাকে চাকরি করতে দেয় না, সব আছে, দামি শাড়ি, দামি ব্যাগ, হাত খরচের টাকা, তবে নেই মানসিক শান্তি। যে 2টা মানুষের সাথে সারাটা দিন কাটাতে হয়, সে মানুষ 2টা যদি আপন না হয়, তবে বাইরের থেকে তাকালে এটাকে কোনো সমস্যাই মনে হয় না, সমস্যার আওতায় আনা যায় না। মানুষ কত কষ্ট আছে, খেতে পারে না, পড়তে পারে না, স্বামী মদ খায়, মারে, টাকার জন্য চাপ দেয়, শ্বশুরবাড়িতে দেবর ননদের ঝামেলা। আমার এসব নেই, তাই সবাই বলে আমি নিজেই ঝামেলা বানাচ্ছি। মাকে বলেছিলাম আগে ফোনে, মা আমাকে বলে, ঠিক হয়ে যাবে, তোরই তো সংসার, সব পাচ্ছিস, কয়জন বা পায় এমন। আমি দীর্ঘশ্বাস ফেলি, মোবাইলের ও প্রান্ত থেকে এ প্রান্তে যাই না। বাচ্চার সাথে খেলতে বসি। আমার স্বামীকে বাবা ফোন করে আসতে বলে। সে জানায় রাতে আসবে, দাবা খেলা হবে। বাবা মায়ের সাথে খুব ভালো ব্যবহার দেখায়, তাই ওরা আমাকেই দোষী ভাবে। বড় আপা আসলো, ভাবি বড় আপা আমাকে বোঝাতে লাগলো, কে কত কষ্টে আছে, শরীরের সুখ বড় সুখ নয়, আত্মসম্মান দেখতে গেলে সংসার হয় না, ইত্যাদি। আমি আর কিছুই বলতে পারলাম না বলতে ও ঘরে আমার দম বন্ধ হয়ে আসে। নিত্যকার খোটা, আমার মূল্যায়ন না হওয়া, আমি যে একটা রক্তে মাংসের মানুষ ভুলে যাই। এক একজন এক এক রকম কথা, বাচ্চার মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে নিতে হয়। শাশুড়ি কয়দিন বাঁচবে, পুরুষ মানুষ একটু অমনি হয়। আমি স্তম্ভ হয়ে তাকিয়ে আছি কালো চামড়া ধারণ করা আম গাছটার দিকে। আমের সময় আম দেয় কোনো যত্ন ছাড়া, বাকি সময় ওভাবেই থাকে। আমরা সেই গাছে কত চামড়া তুলে খেলতাম, দোলনা লাগিয়ে খেলতাম, পরে ভুলে যায় গাছটা আছে কি নাই। আমরা অনেক মেয়েরাও নিজেদেরকে ঠিক অমনি বানিয়ে ফেলি, গাছের মতো। আসলে প্রত্যেকটা মেয়েও একটা নারী। আমার স্বামী রাতে আসলো, খাওয়া হলো, সবার সাথে কত গল্প, ভালো ব্যবহার। আমার সাথে বলা সে বিশ্রী কথা, সেই দুর্ব্যবহারের সাথে কোনো মিলই নেই এখন।
রাতে ওর সাথে বাড়ি ফিরে এলাম। সকালে রান্না সেরে ওর শার্ট প্যান্ট ধুচ্ছে, এমন সময় আরো একটা শার্ট ছুঁড়ে মেরে বলল, কই গেলে তো দেমাগ দেখিয়ে রাখলো, সেই গোছিয়ে দিল তো আমার সাথে, আমি ছাড়া তোমার কোনো গতি নেই। আগে অনেক কিছুই বলতাম এমন কথা শুনে, কিন্তু আজ আর কিছুই বললাম না। আমিও কথাটা সত্যি মেনে চুপ করে গেলাম, যেন আমিও কথাটা মনে প্রাণে সত্যি ভেবে নিয়েছি, এভাবে নিজেকে বৃক্ষ বানিয়ে ফেলেছি। আপন মানুষের একটু সাপোর্ট পেলে হয়তোবা অনেক মেয়ে একটু ভালো থাকতে পারতো। প্রত্যেক মা বাবার উচিত মেয়ের কষ্ট বা সমস্যাগুলো বোঝা, না বুঝে দায় না এড়ানো, তার উপর চাপিয়ে না দেওয়া। কোনো মেয়েকে যেন আজীবন নিয়মের সংসার করতে না হয়।